আজ 19 তারিখ বৃহস্পতিবার। একটি ফলো আপ কেস দেখাচ্ছি জুনিয়র ডাক্তার যারা তাদের মনোবল বৃদ্ধির জন্য এবং শিক্ষা অর্জনের জন্য। কত সুন্দরভাবে একটা মেডিসিন সিলেকশন করলাম আর পেশেন্টের ওভারিয়ান পেইন রিলিফ হয়ে গেল, সেটা বোঝানোর জন্যই এই প্রচেষ্টা। যেমনিভাবে আমার স্যার ডক্টর রবিন বর্মন স্যার আমাদেরকে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি শিখিয়েছেন, একসময় একটা মেডিসিন দিয়ে রোগীকে সারিয়েছেন, পলিফার্মেসি করেননি, ঠিক সেইভাবেই রোগীর টোটালিটি অফ সিমটম বেস করে একসময় একটা মেডিসিন প্রয়োগ করে রোগীকে তার রোগ থেকে মুক্ত করা, এটাই হলো হোমিওপ্যাথির আসল ও মূল চিকিৎসা। আমাদের পেশেন্ট এই যে চিফ কমপ্লেনে ছিল ওভারিয়ান পেইন, লেফট ওভারি পেইন। তাহলে পেশেন্ট অন ক্যামেরাতে তার ফেস আনবো না, যেটা বারণ, শুধুমাত্র তার লোয়ার পার্টটা পেশেন্ট যে প্রেজেন্ট আছে সেই জিনিসটা বোঝানোর জন্য, দেখানোর জন্যই এই কাজটা করছি। শুধু একটু ভয়েস দেবেন। আচ্ছা, আপনি কি এখন ভালো আছেন? আলহামদুলিল্লাহ। পেশেন্ট বলছে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে। তো ওষুধ কী ছিল দেখুন, পালসিটিলা 0/3 এবং 4। দেখুন, পালসিটিলার রোগী কিন্তু খুব হট পেশেন্ট হয়, কিন্তু আমার পেশেন্ট চিলি পেশেন্ট। পালসিটিলার রোগী পিপাসা একদম কম থাকে বা থাকে না, কিন্তু পেশেন্টের পিপাসা ছিল। তারপরেও আমি পেশেন্টকে পালসিটিলা দিয়েছি, বিকজ টাং ড্রাইনেস, ডিজায়ার ফর কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড আইসক্রিম, মিল্ক ইনটলারেন্স, and means blackish and thickly menarchelate, obesity tendency, perspiration in palm, এগুলো হলো জেনারেল সিমটম। দেন মাইল্ড সিমটম, স্যাডনেস, mild temperament, taciturn and consolation, evaluation। আপনাকে বুঝতে হবে লক্ষণের মূল্যায়নটা, শক্তিশালী লক্ষণ আর দুর্বল লক্ষণ। যেরকমভাবে মানে ওই যে ওলামায়ে কেরাম যে বলে হাদিসের মধ্যে জয়ীফ হাদিস এবং সহিহ হাদিস, শক্তিশালী এবং দুর্বল হাদিস, ঠিক দলিল দেওয়ার ব্যাপারে মানুষ শক্তিশালী হাদিসগুলো বেশি ব্যবহার করে। এই জায়গাটার মধ্যে ওইরকম মহাসত্য এক লক্ষণ, রোগীর কাছ থেকে আপনি অনেক ইনভেস্টিগেশন করে ধৈর্য ধরে তাড়াহুড়ো না করে সুন্দরভাবে ঠান্ডা মেজাজে সংস্কার মুক্তভাবে, যেটাকে বলা হয় ফ্রি ফ্রম প্রিজুডিস, এই ফ্রি ফ্রম প্রিজুডিস হয়ে আপনাকে তদন্ত করতে হবে। যে আমি এক ওষুধ দিয়ে ওই রোগীকে ভালো করে ফেলেছি, সেই ওষুধে এই রোগীকে দিয়ে দেব, এই ধরনের প্রিজুডিস হলে চলবে না। সংস্কার মুক্ত থাকতে হবে। ঠিক একইভাবে আমার এই পেশেন্টকে আমি সংস্কার মুক্ত থেকে পালসিটিলা মেডিসিনটা প্রয়োগ করার পরেই উন্নতি এসছে। আরও যেগুলো আসেনি আমি এখন পালসিটিলা 5, 6, 7 পাওয়ারে দিয়ে দিলাম, ইনশাল্লাহ সেগুলো উন্নতি হয়ে যাবে।